আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব চীনা হাঁসের মাংস। নতুনভাবে আমি এখানে কিছু শুকনা মরিচ গুঁড়া, কিছু শুকনা মরিচ এবং কিছু কাঁচা মরিচ দিয়ে নতুনভাবে রান্না করব। চলেন রান্না শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। মশলা, মরিচের গুঁড়া আমি এখানে অল্প নিয়েছি, এটা ঝাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কিছু শুকনা মরিচ এবং কাঁচা মরিচ এড করব, এই জন্য আমি অল্প পরিমাণে মরিচ গুঁড়া নিলাম। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়া এবং পাঁচ মশলা গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, সাথে সাথে সব মশলাই দিয়ে দিব পরিমাণ মতো। ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এখানে যতটুক আদা বাটা নিয়েছি ততটুক রসুন বাটাও নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের গায়ে মশলাটা। এখন মাংসটা রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিট। 10 মিনিট পর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, সয়াবিন তেল পরিমাণ মতো। এটা ভেজে নিচ্ছি। আজ খড়িতে রান্না করছি। খড়িতে রান্না করলে মাংসের স্বাদ বেড়ে যায়। মাংস না, প্রত্যেকটা তরকারির স্বাদই বেড়ে যায়। যেহেতু চীনা হাঁস রান্না করছি তাই খড়িতেই বসালাম, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন রেস্টে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম। মাংসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এর মধ্যে বলে ফেলি, চীনা হাঁস কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। আপনারা অবশ্যই সবাই জানাবেন কে কে পছন্দ করেন। এইভাবে মাংসটা কিছুটা নেড়ে দিয়ে এটা রান্নার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দেব। কিছুটা সিদ্ধ করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও ঢাকনা তুলে একটু দেখে নিচ্ছি। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। যেহেতু মাংসের একটু ভিতর থেকে পানি বের হচ্ছে, আমি আগে থেকে সব মশলা মাখায় রেখেছিলাম এর জন্য। আবারও নেড়ে দিচ্ছি মাংসটা। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। মাংসের মধ্যে আলু খুব পছন্দ, তাই আলুটা ইউজ করি। দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 5-6টা আলু নিয়েছি।
সবগুলো কেটে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। কিছুটা সিদ্ধ করার পর এই যে এখানে রেখেছিলাম শুকনা মরিচ, আমি কিছু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আজকের রেসিপির মূল মশলা। এটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখানে 4-5টা শুকনা মরিচ নিয়েছিলাম, পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এই তরকারির কালারটা আসে এবং এই শুকনা মরিচ দেওয়া এটা রেসিপির মূল মশলা। আমি এটা নেড়ে দিচ্ছি, আবারও নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাংসটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংস থেকে সুগন্ধি বের হচ্ছে। রান্না প্রায় শেষের পথে। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। দেখেন মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে চীনা হাঁসের মাংস রান্না করে খেতে পারেন। আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।